আসসালামু আলাইকুম, হোমোপ্যাথে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটি বীজগাণিতিক রাশির উপরে। আমরা আজকে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। এই প্রশ্নটি রাজশাহী বোর্ড 2023-এ এসেছিল, কিন্তু 24-এ যারা পরীক্ষার্থী তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি মনোযোগ সহকারে ভিডিওটি দেখব এবং প্রথমেই নিজে নিজে প্র্যাকটিস করে অঙ্কটি করার চেষ্টা করব। তাহলে চলো শুরু করি নতুন ভিডিওটি। প্রশ্নটি যদি আমরা খেয়াল করি, এখানে দুটি উদ্দীপক দেওয়া আছে। তো উদ্দীপক নিয়ে আমরা পরে আলোচনা করব। আমরা প্রথমে সরাসরি ক নাম্বার অঙ্কে চলে যাই। এখানে বলছে যে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 16 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 6y-কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এটা একটা 2 নম্বরের প্রশ্ন। তো আমরা যদি শুরু করি এইভাবে, এখানে যেটা লেখা আছে যে এটা হচ্ছে ক নাম্বার, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 16 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 6y, এই বিষয়টাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি এই জায়গাটাতে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 16 আছে। এইটুকরে আমরা কি কাজ করতে পারি, এবং ওয়াই স্কোয়ার প্লাস 6y আছে, এইটুকরে আমরা কি কাজ করতে পারি। আমরা যারা মিডল টার্ম ফ্যাক্টর জানি, অথবা আমরা এইটুক যারা বুঝতে পারছি যে এখানে আছে এক্স স্কোয়ার, কিন্তু এখানে আছে শুধুমাত্র এক্স, আবার এইখানে আছে ওয়াই স্কোয়ার, এখানে শুধুমাত্র ওয়াই আছে। তো এইটাকে আমরা কি করতে পারি, প্রথমে আমরা যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এইটাকে ধরলাম এক্স স্কোয়ার যা আছে থাকলো প্লাস 10x। তো 10x-কে যদি আমরা একটু বিশ্লেষণ করি কি করতে পারি, আমরা যদি এভাবে চিন্তা করি যে এখানে আছে x, আমরা যদি যে x প্লাস ওয়াইয়ের যদি সূত্রটা ধরি, বর্গের সূত্র কি হইতে পারে, এখানে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তো ঠিক এই কাজটা যদি এখানে আমরা করি, যে এখানে আছে যেই জিনিসটা সেটা হচ্ছে যে 2xy। তো 2xy-কে যদি আমরা পরিণত করতে চাই তাহলে 2 নিলাম, যেহেতু x এর সাথে কোনো সহগ নাই সুতরাং এখানে x যেটা সেটাই হচ্ছে, আর 10 যদি মিলাতে যাই তাহলে আমাদেরকে দরকার হচ্ছে 5। তো খেয়াল করি এক্স স্কোয়ার মিলে গেল, 5 আর 2 গুণ করলে 10 হচ্ছে, সেটাও হইলো, আর এখানে x হইলো। তার মানে কি আমাদের ওয়াই স্কোয়ার হবে হচ্ছে গিয়ে কত, 5 স্কোয়ার, মানে ওয়াইটা হচ্ছে 5। তাহলে আমরা এখানে লিখতে পারি প্লাস 5 স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। এখন আমাদের একটা বড় কাজ হয়ে গেল। এরপরে এখানে যেটা আছে যে মাইনাস কি করতে পারি, আমরা এখানে ওয়াই স্কোয়ার নিতে পারি প্লাস এখানে 6y যা আছে থাকুক। এখন আমাদের প্রশ্নটা হচ্ছে যে এই যে লেখা আছে 16, আর আমাদের এখানে 5কে স্কোয়ার করলে আসতেছে 25। তার মানে কি এখানে মাইনাস 16 যদি আমরা চিন্তা করি, কারণ 16 আছে কিন্তু আমরা অতিরিক্ত নিছি কত, অতিরিক্ত নিচে হচ্ছে 9, এই 9টাকে কী করতে হবে, আমাদের বাদ দিতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি -9। ওকে, এখন এই পুরো বিষয়টাকে আমরা লিখতে পারি এক্স প্লাস 5 হোল স্কোয়ার। এখানে যেহেতু মাইনাস আছে, আমরা মাইনাসটাকে যদি কমন নিই তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 6y প্লাস 9। এখন আমরা যদি একটু আবারও সেই বুদ্ধিমত্তার পরিচয় দেই এইরকমভাবে, যে এখানে আবারও যদি আমরা এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার চিন্তা করি তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা যদি খেয়াল করি ওয়াই স্কোয়ার ঠিক আছে, মাইনাস আমরা যদি এক্স মাইনাস ওয়াইয়ের সূত্র চিন্তা করি, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র চিন্তা করি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এখন এখানে আছে ওয়াই স্কোয়ার, আর এই দিকে আমাদের সূত্র অনুযায়ী আছে -2xy। তাহলে সূত্র অনুযায়ী 2 প্রথমে নিলাম, ওয়াই স্কোয়ারের সাথে যেহেতু কোনো সহগ নাই তার মানে ওয়াই যেমন আছে তেমনই থাকুক। তো এখানে 6 মিলাতে গেলে আমাদের প্রয়োজন আরও 3, তো আমরা 3 লিখলাম, 3 দোকানে 6, 6y কিন্তু মিলে গেল। আর এদিকে প্লাস ওয়াই স্কোয়ার, এখানে 3 হচ্ছে ওয়াইকে স্কোয়ার করলে কি হয়, এই যে 9ই হয়। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এক্স প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস, এই জায়গাটা থেকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার। ওকে, আমাদের সুন্দরভাবে কিন্তু এই কাজটা হয়ে গেল। এখন
আমরা যদি একটু লক্ষ্য করি, এই জায়গাতে আসতেছে এক্স প্লাস 5 স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার। তো এই জিনিসটাকে যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রকে চিন্তা করি, যে এখানে এক্স প্লাস 5 যদি এ হয় আর এদিকে ওয়াই মাইনাস 3 যদি বি হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো সুতরাং এখানে আমরা লিখতে পারি এক্স প্লাস 5 প্লাস ওয়াই মাইনাস 3, আর এই পাশটাতে আমরা কি লিখতে পারি, এখানে আমাদের কি হয়ে গেল এক্স প্লাস 5 প্লাস ওয়াই মাইনাস 3 অর্থাৎ হচ্ছে এ প্লাস বি। এখন আমাদের এ মাইনাস বি করতে হবে। এ মাইনাস বি মানে এক্স প্লাস 5 মাইনাস ওয়াই মাইনাস 3। ওকে, এখন এটা যেটা দাঁড়াচ্ছে যে এক্স প্লাস ওয়াই, 5 থেকে 3 বাদ দিলে আসতেছে 2, আর এখানে কি আসতেছে এক্স প্লাস 5, যেহেতু মাইনাস আছে ব্র্যাকেটের ভিতরে চিহ্নগুলো পরিবর্তন হবে, অর্থাৎ মাইনাস ওয়াই, আর দিকে মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস 3। তো ফাইনালি যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস 2 ইন্টু এখানে আসতেছে এক্স মাইনাস ওয়াই প্লাস 5 এবং প্লাস 3 মানে হচ্ছে প্লাস 8। এটাই হচ্ছে আমাদের নির্ণয় মান বা উত্তর। তো সহজেই কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম। এই অঙ্কটা যখনই আমরা করব, ঠিকভাবে করলে আমরা 2 মার্কস পেয়ে যাব। তো প্রথম অঙ্কটি শেষ, আমরা এখন দ্বিতীয় অঙ্কটি করব। খ নাম্বার অঙ্কটা আমাদের একটু বুঝে শুনে করতে হবে। এখানে কিছু ইন্টারেস্টিং বিষয় রয়েছে, যেমন এখানে লেখা আছে যে 1 নং হতে প্রমাণ করো, যে 1 নং বলতে হচ্ছে উদ্দীপক 1-এ যে মানটা দেওয়া আছে সেইখান থেকে নিয়ে আমাদেরকে প্রমাণ করতে হবে এ কিউব প্লাস 1/a কিউব ইকুয়ালস টু 110। তো এটা হচ্ছে আমাদের খ নাম্বার। তো প্রথম কথা হচ্ছে যে যেহেতু প্রমাণ করতে বলছে এ কিউব প্লাস 1/a কিউব, এই মানটা প্রমাণ করার জন্য আমাদেরকে অবশ্যই এ প্লাস 1/a-এর একটি মানের প্রয়োজন। কিন্তু আমাদের উদ্দীপকে যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে a টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 527 মাইনাস 1/a টু দি পাওয়ার 4। অর্থাৎ এই উদ্দীপক থেকে আমাদের যেভাবে হোক, ঘুরিয়ে হোক, পেঁচিয়ে হোক, a প্লাস 1/a-এর একটি মান বের করতে হবে। এখানেও কিন্তু একটা শর্ত দেওয়া আছে। শর্তটা হচ্ছে যেখানে লেখা আছে a গ্রেটার দেন 0, অর্থাৎ এর মান অবশ্যই ধনাত্মক হবে। তো প্রথম কথা হচ্ছে গিয়ে আমরা যদি এইভাবে লিখি, যে সুন্দর করে লিখি যে উদ্দীপকের 2, উদ্দীপকের 2 তো না, উদ্দীপকের 1 হতে পাই, 1 হতে পাই। কি দেওয়া আছে a টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 527 মাইনাস 1/a টু দি পাওয়ার 4। তো এইটাকে আমরা কি করব, প্রথমে যে কাজটা করতে পারি a টু দি পাওয়ার 4, এখানে যে মাইনাস 1/a টু দি পাওয়ার 4 এটাকে যদি পক্ষান্তর করি তাহলে আসতেছে প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 527। তো আমরা যারা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র জানি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার সূত্রটা কি? এটার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এই সূত্রটা যারা আমরা জানি তারা কিন্তু এখানে আমরা লিখতে পারি a স্কোয়ার, এটাকে স্কোয়ার করলাম, প্লাস 1/a স্কোয়ার করলাম, তারপরে এবার স্কোয়ার করলাম, আবার এখানে 527 যেমন আছে থাকুক, প্লাস এখানে আমরা কি করব, এখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা লিখব। তাহলে কি দাঁড়াচ্ছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ মাইনাস 2 ইন্টু a স্কোয়ার ইন্টু 1/a স্কোয়ার ইকুয়ালস টু 527। বা এখন এখানে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার হোল স্কোয়ার, এই a স্কোয়ার কাটা, এই মাইনাস 2কে যদি আমরা পক্ষান্তর করি তাহলে আসতেছে 527 প্লাস 2। আমরা একটা লাইন কম করলাম, আমরা চাইলে পরের লাইনেও এই কাজটা করতে পারতাম। তো এখন যেটা দাঁড়াচ্ছে যে প্লাস a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার হোল স্কোয়ার সমান হচ্ছে 529। এখন আমরা যদি এই বিষয়টাকে যদি বর্গমূল করি, বর্গমূল করলে কি দাঁড়াচ্ছে, আমরা যদি একটু ক্যালকুলেটরের সহায়তা নেই, 529কে
আমরা যদি এভাবে করি যে 529কে যদি রুট করি তাহলে পাচ্ছি 23, তাই তো? তাহলে আমরা যদি এখানে লিখি বা এ স্কোয়ার প্লাস 1/a² ইকুয়ালস টু হচ্ছে 23, এখানে আমরা লিখতে পারি উভয় পক্ষ বর্গমূল করে। ওকে, এরপরে আমরা আরেকটা কাজ যেটা করব সেটা হচ্ছে a² প্লাস 1/a²কেও আবারও a² প্লাস b² সূত্র নিব। এর কারণ কি, আমাদের লক্ষ্য হচ্ছে a প্লাস 1/a এর মান বের করা। তো এখানে এখন আমরা কি করতে পারি, আমরা লিখতে পারি বা এটাকে আমরা আবার লিখতে পারি a প্লাস 1/a² মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a ইকুয়ালস টু 23। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে a প্লাস 1/a², এখানে a আর a কাটা গেল, সমান এখানে 23, মাইনাস 2কে যদি আমরা পক্ষান্তর করি তাহলে আসতেছে প্লাস 2, বা এখানে আমরা লিখতে পারি a প্লাস 1/a², এখানে 23 আর 2 হচ্ছে 25। তাহলে কত পাচ্ছি আমরা, আবারও যদি বর্গমূল করি তাহলে হচ্ছে a প্লাস 1/a ইকুয়ালস টু হচ্ছে 5। আমরা এখানে কি লিখতে পারি, আমরা লিখতে পারি, আমরা এখানে একটা ব্যাপার, যেহেতু বর্গমূল করছি কিন্তু বর্গমূল করলে কিন্তু প্লাস মাইনাস 5 হওয়ার কথা, কিন্তু একটা কথা ছিল, সেটা কি, সেটা হচ্ছে যেহেতু a হচ্ছে গ্রেটার দেন 0, সুতরাং মাইনাস 5টা হবে না। এটা কিন্তু আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। আর এই জায়গাটা আমরা কি করছি, বর্গমূল করে অবশ্যই আমরা দুইটা সাইড নোট দেব। তো আমাদের যেটা লক্ষ্য ছিল a প্লাস 1/a এর মান বের করতে হবে, আমরা কিন্তু a প্লাস 1/a ইকুয়ালস টু 5 পেলাম। এখন আমরা মূল অঙ্কে চলে যাব যে a³ প্লাস 1/a³ এর মানটা বের করতে হবে। তাহলে আমরা যদি এই কাজটাই এখন করি যে সুতরাং প্রদত্ত রাশি বাম পক্ষ সেটা কত, সেটা হচ্ছে আমরা এখন করতেছি খ নাম্বারটা, সেটা হচ্ছে a³ প্লাস 1/a³। তো এটাকে আমরা যদি এই যে ঘনমূলের মানের সূত্রটা ব্যবহার করি, সেটা কি দাঁড়াচ্ছে, আমরা জানি যে a³ প্লাস b³ এর যে সূত্রটা সেটা হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো এই মানটা যখনই ব্যবহার করব তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে a প্লাস b মানে হচ্ছে a প্লাস 1/a তার উপরে হোল কিউব মাইনাস 3ab হচ্ছে কত 1/a ইন্টু কি a প্লাস b মানে a প্লাস 1/a। তো একটু আগে আমরা যেটা পেলাম a প্লাস 1/a এর মান কত 5, তার উপরে কিউব মাইনাস a কাটা 3 ইন্টু a প্লাস 1/a এর মান কত 5। তো 5কে যদি আমরা ঘন করি তাহলে পাচ্ছি 125 মাইনাস হচ্ছে 15, তাহলে কত আসতেছে 125 থেকে যদি আমরা 15 বাদ দিই আমরা পাচ্ছি 110। তো আমরা দেখতে পাচ্ছি ডান পক্ষেও কিন্তু লেখা আছে 110, সুতরাং আমরা লিখতে পারি ডান পক্ষ। তো তাহলে কি দাঁড়ালো, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। সহজেই কিন্তু আমরা অঙ্কটা প্রমাণ করে ফেললাম। তো এই ছিল আমাদের খ নাম্বার অঙ্কটা, খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক আমরা করলাম। এই অঙ্কটা করার মাধ্যমে কিন্তু আমাদের একটা বড় ধরনের প্র্যাকটিসও হয়ে গেছে। তো এখন এই ভিডিওর আমরা শেষ অংশটুকু করব গ নাম্বার অঙ্কের মাধ্যমে। গ নাম্বার অঙ্কটা শুরু করার পূর্বে একটা কাজ করব আমরা, সেটা হচ্ছে যে এখানে যেটা লিখছে যে 2 নং হতে প্রমাণ করো যে x⁸ মাইনাস 1 ডিভাইডেড x⁴ ইকুয়ালস টু 112√3। তো এই অঙ্কটা করতে গেলে সাধারণত সবাই যে কাজটা করে যে উদ্দীপকে যে মানটা দেওয়া আছে এইখান থেকে এক্সট্রা আরও কিছু মান বের করে নেয়। অর্থাৎ এখানে যেমন দেওয়া আছে x প্লাস 1/x ইকুয়ালস টু 4, যেখানে x হচ্ছে গ্রেটার দেন 0, অর্থাৎ x এর মান অবশ্যই 0 হতে বড়, মানে ধনাত্মক স্বাভাবিক সংখ্যা হবে। তো অনেকেই করে যে কাজটা হচ্ছে এখান থেকে আগে x মাইনাস 1/x এর মান বের করে নেয়, কিন্তু অ্যাকচুয়ালি আমরা জানি না যে আমাদের কোন মানটার প্রয়োজন। এই জন্য আমরা যে কাজটা করব যে প্রথমে অঙ্কটা আমরা
বাম পক্ষ থেকেই শুরু করব। যেই জিনিসটা আমাদের প্রয়োজন হবে সেটা আমরা সাইড নোট হিসাবে রাফে দেখিয়ে নিব। তো আমরা যে কাজটা করতে পারি, প্রথমে যে জিনিসটা আমরা লিখব যে এটা হচ্ছে গ নাম্বার, প্রদত্ত রাশি বাম পক্ষ, তাই তো? বাম পক্ষ আসলে আমরা জানি না আমাদের কী কী মান প্রয়োজন, এই জন্য আগেই আমরা কোনো কিছু বের করব না। এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 4। তো একটু এই পাশে আমরা লিখি যাতে আমাদের ডান পাশে একটু পর্যাপ্ত জায়গা থাকে। পরীক্ষার খাতাতেও আমরা একই কাজ করব। তো এই জায়গাটাতে আমরা কি লিখতে পারি? আমরা যেটা লিখতে পারি, একটু যদি সরলভাবে করি, যে এক্স টু দি পাওয়ার 8 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4, এটা আমরা লিখতে পারি। এখন এটাকে যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে আমরা পাচ্ছি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। এরপরে আমরা যদি এটাকে একটা কাজ করতে পারি, আমরা যদি এইভাবে লিখি এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার, এই কাজটা আমরা করতে পারি। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতন এখানে দেখাচ্ছে। সুতরাং আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, এই জিনিসটা আছে। এখন আমরা যদি উদ্দীপককে খেয়াল করি, এখানে শুধুমাত্র কিন্তু আছে এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়ালস টু 4, এছাড়া কোনো আর মান নাই। তো এখানে আমরা আরও একটু যদি সরলভাবে করি, সেটা হচ্ছে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইন্টু, এখানেও কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ব্যাপারটা চলে আসতেছে, আমরা লিখতে পারি এক্স প্লাস 1 বাই এক্স ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স। এখন আমরা কি করব? ডান পাশে কিছু কাজ করব, কারণ এই মানগুলো আমাদের প্রয়োজন। এখানে শুধুমাত্র আমাদের যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স প্লাস 1 বাই এক্সের মানটা উদ্দীপকে দেয়া আছে। সুতরাং আমরা এখানে কিন্তু লিখতে পারি উদ্দীপক 2 নং হতে পাই। ওকে, তাহলে কি পাচ্ছি এখানে আমরা? এক্স প্লাস 1 বাই এক্স, এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়ালস টু হচ্ছে 4, তাই তো? এইটা থেকে আমরা কি করতে পারি? এইটা থেকে আমরা কিন্তু বের করতে পারি এইভাবে। তাহলে আমরা কি লিখতে পারি? এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ার, এটাকে আমরা কি করতে পারি? আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তাই তো? এইটার সূত্র অনুযায়ী যখনই আমরা এই জিনিসটা লিখবো যে এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার মাইনাস 4ab, তো 4 মানে কি? 4 ইন্টু এক্স 1 বাই এক্স, এক্স এক্স কাটা, এখানে এক্স প্লাস 1 বাই এক্সের মান কত? 4, তার উপরে স্কোয়ার মাইনাস 4, 16 থেকে 4 বাদ দিলে আসতেছে কত? 16 থেকে 4 বাদ দিলে আসতেছে কত? 12। তো সুতরাং আমরা যে কাজটা করতে পারি, আমরা এটাকে লিখতে পারি, সুতরাং এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ার ইকুয়ালস টু 12, বা এক্স মাইনাস 1 বাই এক্সকে আমরা যদি উভয় পক্ষে বর্গমূল করি তাহলে আসতেছে √12। √12কে আমরা একটু সংক্ষেপে লিখতে পারি 2√3। ওকে, কিভাবে করতে পারি এটাও আমি একটু দেখিয়ে দিই। √12কে আমরা লিখতে পারি এইভাবে 4 ইন্টু 3, তার উপরে যে রুট করি, 4কে রুট করলে 2 আসতেছে, আর 3কে রুট করলে √3 আসতেছে। এখন আমরা কিন্তু দুইটা মান পাইলাম, একটা হচ্ছে গিয়ে এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়ালস টু 4, যেটা উদ্দীপকে দেওয়া আছে, আর একটা পেলাম হচ্ছে এক্স মাইনাস 1 বাই এক্স, যেটা হচ্ছে 2√3। এখন আমাদের কিন্তু আরও একটা মানের প্রয়োজন, সেটা কোনটা? সেটা হচ্ছে এই যে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মানের প্রয়োজন। এটার জন্য আমরা লিখতে পারি, সুতরাং এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি? আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী লিখতে পারি এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার মাইনাস 2ab, 2ab মানে 2 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স, এটা। তো এক্স প্লাস 1 বাই এক্সের মান কত? এক্স প্লাস 1 বাই এক্সের মান হচ্ছে গিয়ে 4, তার উপরে স্কোয়ার, এক্স এক্স কাটা, মাইনাস 2, 4 4 16 মাইনাস 2 অর্থাৎ 14। তো আমরা কিন্তু তিনটা মান ধাপে ধাপে পেয়ে গেলাম। একটা হচ্ছে গিয়ে এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়ালস টু 4, যেটা উদ্দীপকে দেওয়া আছে। এরপর আমরা যে মানটা বের করলাম এক্স মাইনাস 1 বাই এক্স 2√3,
এবং ফাইনালি আমরা আরেকটা মান বের করলাম এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, সেটা হচ্ছে 14। এই তিনটা মান যখন আমরা এখানে ইমপ্লিমেন্ট করব তাহলে যেটা দাঁড়াচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হচ্ছে 14 ইন্টু এক্স প্লাস 1/x হচ্ছে 4 ইন্টু এক্স মাইনাস 1/x হচ্ছে কত, সেটা হচ্ছে 2√3। তো এই বিষয়গুলোকে যদি আমরা একটু গুণ করি তাহলে যেটা দাঁড়াচ্ছে যে 14 গুণ 4 গুণ হচ্ছে 2, তাহলে কত আসতেছে 112। এখানে আসতেছে 112 আর এদিকে আছে √3। তো আমরা যদি প্রশ্নের দিকে তাকাই এখানে কিন্তু লেখা আছে x⁸ মাইনাস 1 ডিভাইডেড x⁴ ইকুয়ালস টু 112√3, যেটা কিন্তু এই যে আমরা পেয়ে গেলাম, মানে ডান পক্ষ। সুতরাং আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রমাণিত। সহজেই আমরা অঙ্কটি করে ফেললাম। তো এভাবে যদি আমরা একটু প্র্যাকটিসটা করি, মনোযোগ সহকারে প্র্যাকটিসটা করি, তাহলে যেরকমই অঙ্ক আসুক না কেন পরীক্ষার হলে আমাদের কিন্তু আটকাতে পারবে না। তো ভিডিওটা এখানে শেষ করব। ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইকস, কমেন্টস এবং শেয়ার করবে, বন্ধুদের সাথেও শেয়ার করবে। কারণ তুমি যদি এই প্রশ্নটা সলভ করতে পারো এবং তোমার যে বন্ধুরা সলভ করতে পারলো না তাকে তুমি যদি সহায়তা করো তাহলে তোমারও কিন্তু একটা প্র্যাকটিস হলো। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।